কিশোরগঞ্জ জেলা বিসিক শিল্পনগরীতে এক অটোরিকশা চালকের হত্যাকাণ্ড। উদ্ধার একটি অটোরিকশা। জানা যায় মীর হোসেন নামে একজন অটো চালক অটোরিকশা নিয়ে বের হয়। ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। পরবর্তীতে তারা ব্যর্থ হলে অটোরিকশা অন্য জায়গায় ফেলে দিয়ে মীর হোসেনের মৃতদেহ একটি খালে ফেলে রেখে। আমরা শুনছি যে এমনি গাড়ি লয়ে গেছে মাইরে, মোবাইল নিয়ে অটো লয়ে যায় হাসপাতালে গেটেতে, তো ভিতরে ঢুয়ে পাহাড় দেয় গাড়ি লয়ে যায়, অজ্ঞান করে পরে গাড়ি লয়ে যায়। প্রিয় দর্শক, কিশোরগঞ্জের প্রত্যেকটি অঞ্চলেই এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে নিউজনগর টিম ছুটে যায় তারাইল উপজেলার আরেক ভুক্তভোগী আব্দুল ওয়াহাব সাহেবের নিকট। দর্শক, আব্দুল ওয়াহাব সাহেবের সাথেও ঘটেছে একটি নাটকীয় ঘটনা। ভাড়ার কথা বলে ছিনতাইকারীরা তাকে নিয়ে পান খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো সিনেমাকে হার মানিয়ে দেওয়ার মতো একটি গল্প, যে গল্পের চরিত্রে বাস্তব অভিনয় করে সরল সহজ অটোওয়ালাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে তাদের শেষ সম্বলটুকু। দর্শক, আমরা আছি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু অভিনয়ের স্থান। এখানেই প্রতিদিন ঘটে নানান ঘটনা। দর্শক, তারাইলের স্বাস্থ্য কমপ্লেক্সে হাজার হাজার মানুষের ভিড় প্রতিদিন। কে অভিনেতা বা কে সঠিক মানুষ চেনাটা বড় দায়। দর্শক, এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আব্দুল ওয়াহাব মিয়ার মতো সাধারণ মানুষের নিকট থেকে কেড়ে নিচ্ছেন অটোরিকশা। দর্শক, আব্দুল ওয়াহাব সাহেবকে নিয়ে আমরা তারাইল থানার ওসির সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছি। দেখি ওসি সাহেব কি বলেন। প্রিয় দর্শক, এই স্থানটিতেই আব্দুল ওয়াহাব মিয়ার কাছ থেকে অভিনয় করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। আমরা তারাইল থানার ডিউটি অফিসারকে নিয়ে এসেছি ওয়ালটন শোরুম থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করতে। প্রিয় দর্শক, তারাইল থানার ওসি আমাদের নিউজনগরের ক্যামেরার সামনে কথা না বলতে চাইলেও ডিউটি অফিসার মনিরের মাধ্যমে আমাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করেছেন। এসআই মনিরের মাধ্যমে আমরা ভিডিও ফুটেজটি সংগ্রহ করে চলে আসি নান্দাইল থানায়। এখানে আব্দুল ওয়াহাবকে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল। কথা বলবো নান্দাইল থানার ওসির সঙ্গে। প্রিয় দর্শক, নান্দাইল থানার ওসির সঙ্গে বিস্তারিত আলোচনা করতেই তিনি প্রকাশ করেন যে সকল তদন্তের সঙ্গে মিল রয়েছেন। আসল ছিনতাইকারীর মূল মন্ত্রই হচ্ছে নান্দাইল থানার বাসিন্দা। ওসি সাহেব বলেছেন মানিক মিয়া সহ আরও অনেকের লিস্ট তার কাছে আছেন এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছেন তিনি। প্রিয় দর্শক, ওসি সাহেব নিউজনগরের ক্যামেরার সামনে না আসতে চাইলেও সে আমাদেরকে আশ্বাস দিয়েছেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে খুব দ্রুতই আব্দুল ওয়াহাব সাহেবের অটো ছিনতাইকারীদের ধরে আমাদেরকে জানাবেন। দর্শক, 2 থেকে 3 দিন কোনো রেজাল্ট না পাওয়ার পর একদিন হঠাৎ করেই কল আসে এবং জানান আব্দুল ওয়াহাব সাহেবের অটো ছিনতাইকারীদের ধরতে পেরেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ নিউজনগরের তথ্য অনুযায়ী যে ঘটনাটি আপনারা দেখেছেন সেটি গত 1 মাস পূর্বের হলেও কে জানে
বিসিক শিল্পনগরীর মৃত মীর হোসেনের সঙ্গে এই টিম সরাসরি জড়িত না। এখনো পর্যন্ত নান্দাইল থানা থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। রিমান্ডের পর আসামিরা কি স্বীকার করেছেন তাদের টিম কতটুকু বড় বা ছিনতাইয়ের সঙ্গে তাদের টিম জড়িত আছে কিনা তাও এখনো জানা যায়নি। প্রিয় দর্শক, নিউজ নগরের অনুসন্ধান আজ এইটুকু পর্যন্তই। পরবর্তী অনুসন্ধানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। এনামুল হক, জুনায়েদ, নিউজ নগর।